মাঝরাতে সাবেক মেয়র আইভীর বাড়িতে অভিযান, কিন্তু আটক করতে এসে উল্টো অবরুদ্ধ পুলিশ সদস্যরা। গভীর রাতে এই নেত্রীর বাসায় অভিযান চালানো হলেও খবর পেয়ে তৎক্ষণাৎ তার বাসার সামনে জড়ো হয়ে যায় হাজারো জনতা। এ সময় তার কর্মী সমর্থকরা আইভীর নামে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পুলিশ সদস্যরাই অবরুদ্ধ হয়ে পড়ে সেখানে। জানা যায়, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। জানা গেছে, এ সময় বাসার ভেতরেই ছিলেন আইভী রহমান। এ সময় আইভীর বাড়ির প্রবেশপথে দুই পাশে বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে এলাকার মানুষজন। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত এলাকাবাসী গণমাধ্যমকে জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের কাছে দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ নগরীর নানা উন্নয়ন করেছে। তাই স্থানীয়রা এই পুলিশি অভিযান প্রতিহত করতে সড়কে নেমেছেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। এ সময় মামলায় তাকে গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশ, তবে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি।